আজ আমাদের হযবরল পরিবারের প্রিয় বন্ধু ডক্টর অলোক পালের শুভ জন্মদিন। শুধু আড্ডা, চা বা খেলার আলোচনাই নয়, আমাদের বন্ধুত্বের আসল উদ্দেশ্য একে অপরের পাশে থাকা। এই মানবিকতার উজ্জ্বল উদাহরণ ডক্টর অলোক পাল। না বললেও, না ডাকলেও বন্ধুর অসুস্থতায় তিনি নিজে থেকে খোঁজ নিতে ছুটে যান। কাটিহার থেকে শুরু তার শিক্ষা জীবন, তারপর কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS, গুয়াহাটি থেকে আসানসোল দীর্ঘ চিকিৎসা জীবনে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। অবসরের পরেও থেমে থাকেননি, আবারও সমাজসেবায় যুক্ত হয়েছেন। আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবী হিসেবে তিনি রোগীদের পাশে আছেন। ভ্রমণ আর ফটোগ্রাফি তার জীবনের আনন্দের সঙ্গী। এমন একজন মানুষ আমাদের বন্ধু, এটাই আমাদের গর্ব। শুভ জন্মদিন ডক্টর অলোক পাল। সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। দেখা হলো ও পাখি, আমি নাম দিয়েছি কোন ডালে কখন থাকে নড়ি নড়ি। কবিতা বলতে বলা হয়েছে আসেনি। 2026 বাংলা চৌঠা বৈশাখ 1433। আজকে দিনটি বিশেষভাবে শুভ। হযবরল অতি প্রিয় সদস্য এবং চিকিৎসক বন্ধু শ্রী অলোক পালের জন্মদিন। হযবরল ওনাকে দীর্ঘ সুস্থ জীবন কামনা করে, শান্তিপূর্ণ সুখী জীবন যাপন করে ভালো থাকে। অনুষ্ঠান আগে বাড়াবার আগে একটা স্মৃতিচারণা করতেই হয়। গত 6ই মার্চ এক আকস্মিক দুর্ঘটনায় আমাদের এক প্রিয় সদস্য শ্রী বিমল কুমার সাহা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত 24শে মার্চ তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমরা বিশেষ মর্মাহত ওনার আত্মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা 2 মিনিট মৌনতা অবলম্বন করব। অর্জেন্দ্রবাবু, আপনি ঘড়িটা দেখুন, 2 মিনিট। সাহেবের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং সঙ্গে রইল সুদক্ষ ডক্টর হিসাবে অজস্র প্রশংসা এবং প্রচুর ভালোবাসা। আমরা প্রবীণরা আমাদের প্রায়ই থাকে কিছু না কিছু শারীরিক সমস্যা। ডক্টর পাল সাহেবের চিকিৎসায় আমরা সেই
বেড়ে যায় আচমকা। আজকে ওনার শুভ জন্মদিনে ওনার সুস্থ, সুখী, শান্তিপূর্ণ এবং দীর্ঘ জীবন প্রার্থনা করছি। তবে যাওয়ার আগে ওনার চিকিৎসা জীবনকে সম্মান জানিয়ে একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ। অবসর গ্রহণের পরও অবসর গ্রহণের পরও অক্লান্ত সেবার মহান তপস্যাতে মানব সমাজকে উপকার করেছেন। আপনি স্নেহের সহযোগে, অনুভব আর অভিজ্ঞতায় দক্ষ আপনার চিকিৎসার জীবন সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু হোক, এই কামনাই করি সারাক্ষণ। জন্মদিনের শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন। শুভ সকাল। আমার বন্ধুবর আমাকে জন্মদিনে ওকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা খুবই জানাই। ওর সঙ্গে আমার যাত্রা শুরু হয় হাফ প্যান্ট বয়সে। আমরা দুজনে হাত ধরে স্কুল যেতাম তখন দেখি। তারপর সাময়িক বিচ্ছেদ, মানে ও এক কলেজে চলে যায়, আমি আর কলেজে চলে যাই। তারপর হঠাৎ একদিন সকালে আমাদের দুজনের আবার দেখা হয় কর্মক্ষেত্রে। দুজনেই অবাক, বন্ধুদের টান কাকে বলে। 30 বছর একসঙ্গে চাকরি করলাম। চাকরি করার পর আমার এই শুভম পার্কে এসে আমরা দুজনে হাজির হলাম। এই হচ্ছে বন্ধুত্বের টান। তো ওর সঙ্গে আমার একটাই তফাৎ, আমি একটু বকবক করি আর ও খুব কম কথা বলে। হ্যাঁ, তো ওর সম্বন্ধে নতুন করে কিছু আমার বলার নেই। ও যে কী ধরনের ছেলে সবাই সবার মুখেই শুনলেন আপনারা। তো আমার একটাই অনুরোধ, পরিবারকে নিয়ে অনেক ভালোভাবে থাকুক, সুখে থাকুক। প্রত্যেক বছর এখানে যেন আমাদের সবার দেখা হয়। আর সবশেষে বলবো, 60-এর পর অজবরণের এই বন্ধুত্ব আমাদের জীবনের নতুন এক মাত্রা। আমি এখানে আমার বক্তব্য শেষ করি। অলোক পালের জন্মদিন, তীর্থঙ্করের কথা থেকে আমার যেটা শুধু ওর রেফারেন্স টেনে আমি বলতে পারি যে তীর্থঙ্কর একটা সময় বললো যে উনি কেমন ছেলে এটা বোঝা যায়। তো আমি চাইবো যে উনি ছেলে হয়ে এই জন্মদিন থেকে ছেলে হয়েই থাকে, যেন বয়স না বাড়ে, উনি যেন সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারেন, সবাইকে নিয়ে আনন্দ থাকুন, ভালো থাকুন, এই কথা বলেই আমার এইবার হয়ে যাবে। বসে যান, বসে যান, বসে যান, বসে যান, একটু প্রয়োজন না। থ্যাংক ইউ, ভালো থাকুন। বড় উপহার। দাদা আপনি ওনার কাছে যান, এদিকে মুখটা আটকে যাচ্ছে না। এমনি করে রাখা হয়, ঠিক আছে। Best wishes to Dr. Alok Paul. Hope you are showered with every happiness that you dream of and every joy you wish to be proud of, so that this day and your ahead hold a special place in your mind and heart. Have a truly beautiful birthday. একটা সাইড করে কেটে দিন, কেটে দুই তিনজনকে দিয়ে দিন, বাদ বাকিটা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওকে একটু খাইয়ে দিন বিদ্যা, আমাকে একটু খাইয়ে দিন। ওকে হয়েছে হয়েছে, ও ভাগ করছে। আসুন, আজকের আমার জন্মদিনে ফজরহর যে দর্শকবৃন্দ যেভাবে আমাকে উৎসাহিত করলো,
অনুষ্ঠানটা করে, তাতে আমি কৃতজ্ঞ এবং তাদের আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সম্বন্ধে অনেকে ভালো ভালো কথা বললো, জানি না আমি অত ভালো কিনা, তবে চেষ্টা করি এই পর্যন্ত। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দরকারে পড়লে তো আমরা আছি, আমি তীর্থরা আছি। ভেরি গুড। এবং আরেকটা কথা বলি, এই যে আমাদের যে বুড়োদের একটা ফ্যামিলি তৈরি হয়েছে, মানে সরি কোভিড ইয়ংদের যে একটা গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপটার মধ্যে একটা ফিলিংটা আরও বেশি করা হয়। মানে কেউ যদি না আসে তার সম্বন্ধে খোঁজ খবর করা, কী ব্যাপার, এইগুলি যেন আরও বেশি করে হয়, এটাই আমি কামনা করি। হ্যাঁ, খুব সুন্দর। স্বর্গীয় শ্রী বিমল কুমার সাহার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে হজবরল আজকে শুভ জন্মদিনের অনুষ্ঠান আগে বাড়াবার প্রক্রিয়া শুরু করুক। পরবর্তী কারণ কিছু বলার থাকে আমাদের আগামী জন্মদিনের অনুষ্ঠান অবশ্য অনেকটা দূরে আছে, 10ই জুলাই 2026। আর এক প্রিয় বন্ধু এবং সদস্য শ্রী অর্ধেন্দু পট্টনায়কের, এবং আমরা সেই দিনে এখানে এরমভাবেই জন্মদিন তার পালন করব। এবং তার আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনাদেরও মহামনীষী, ওনাদের জন্মদিনও পালন করার ইচ্ছা হজবরল পোষণ করে। আশা করছি সাফল্য লাভ করবে হজবরল। এই বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করতে এটা তো কম আছে।